গ্রামে বর্তমানে উৎসবমুখর পরিবেশ। কারণ চৈত্র মাসের শেষের থেকে শুরু করে বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের শুরু পর্যন্ত একটা ধানের উৎসবমুখর পরিবেশ থাকে। কারণ কৃষকের গোলায় ধান ওঠায়। মানে কৃষকের মুখে একটা অন্যরকম হাসি থাকে। আর ওই হাসিটা আসলে খুব মধুর হাসি, খুব শান্তির হাসি। যদি সুন্দরভাবে সে ধানটা গড়ে উঠাইতে পারে। আগে এরকম হয়তো যে ধান কাটা এমন হইতো যে চৈত্র মাসে পানি এসে যেত, ধান কাটতে অনেক কষ্ট হইতো। এখন আর ওইটা হয় না। বিভিন্ন অত্যাধুনিক ধান আসার কারণে জমির ফসলই আগে কাটতে পারে। আবার মেশিন আসছে বর্তমানে, যে ধান কাটাইয়ের মেশিন, ছাঁটাইয়ের মেশিন, একবারে সব কিছু করে ফেলে। ছাঁটাই, মাড়াই, মানে একবারে সব কিছু করে ফেলে। এই জন্য কৃষকের ধানটা এখন ওঠানো খুব সহজ। আর গ্রামে কাজ করার ফাঁকে ফাঁকে সবাই খাওয়া দাওয়া করে বিভিন্ন আমের ভর্তা কিংবা অন্য এটা আসলে যে গ্রামে থাকে সেই বিষয়টা বুঝে। যে গ্রামের পরিবেশে বড় হয় নাই সে আসলে বিষয়টা এভাবে বুঝবে না। কিন্তু ৯০ দশকে কিংবা ২০০৫-৭ পর্যন্ত এরকম ছিল। পরবর্তীতে হয়তো বা একটা জেনারেশন মানে চেঞ্জ হওয়া শুরু করছে। তো আশা করি হয়তো বা দিন যাবে, চেঞ্জ হবে আরও। কিন্তু গ্রামের ওই পরিবেশটা অনেকেই হয়তো মিস করে, যে ৯০ দশকের মানুষরা বিশেষ করে মিস করে। হয়তোবা এখন যারা শহরে আছেন তারা কোনো না কোনো এক সময় গ্রামেই ছিলেন। গ্রামে ওই পরিবেশটাকে হয়তোবা অনেকেই মিস করেন। তো এই গ্রামে যারা ধানের কাজটা করে তাদের কষ্ট হয়, কিন্তু একটা মনের শান্তিও লাগে। তো আমিও চিন্তা করলাম যে না, গ্রামে অল্প কিছুদিন আছি, তো এই নিজের ঘরের বার্ষিক একটা চাল প্রয়োজন পড়ে, এটা যদি আমি এখান থেকে করে নিতে পারি। তাই খোঁজ নিলাম যে গ্রামে কার জমিতে ভালো ধান আছে, ওই ধানের চালটা কীরকম হবে। ওইটা বাছাই করে আমিও কিছু ধান কিনলাম। যে কেনার পরে নিজেই কাজ করলাম, যে এটা সিদ্ধ দিলাম, সিদ্ধ দিয়ে আবার নিজেই রোদ্রে শুকাইতে দিলাম। হয়তোবা অনেক দিন পরে কাজ করতেছি, একটু কষ্ট হচ্ছে, বাট মজা পাচ্ছি, অনেকটাই মজা পাচ্ছি। তো আজকে মোটামুটি ধানের কাজ করছিলাম, যে মানে ধান উল্টায় দিচ্ছিলাম, নাড়ছিলাম। মানে নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগতেছিল। তো আজকে তেমন একটা রৌদ্র উঠে নাই, খুব বেশি একটা রৌদ্র উঠে নাই। পরবর্তীতে দেখলাম যে না, বিকালে আমি, আজকে শুক্রবার ছিল, জুম্মার নামাজ পড়ে আসে দেখি যে না, রৌদ্রটা ভালোই উঠছে। তো যতটুকু শুকানো দরকার ছিল এতটুকু শুকায় নাই, বাট শুকায় গেছে অনেকটাই। পরবর্তীতে আবার হয়তো বা আরও ২-১ দিন দিতে হবে ধানের থেকে চাল বের করা আগ পর্যন্ত। হয়তো বা বাকিটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন আর ব্লগগুলো দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই ধরনের নতুন নতুন ভিডিও আরও পাবেন, হয়তোবা গ্রাম শহর মিলিয়ে বিভিন্ন টাইপের ভিডিও পাবেন। আশা করি জেনুইন ভিডিওগুলো পাবেন।